মনের কান লাগায় শুনো, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি শুধু আল্লাহ তাআলার ছোট একটা তাসবিহ সে যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়তে হয় 100 বার। যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি এই তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ 100 বার পাঠ করার কারণে তার জিন্দেগির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ গফফার, তার গফফারিয়াতের খাতিরে, রহিম ও রহমান নামের খাতিরে আমার আল্লাহ তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার পবিত্রতা বর্ণনা করার কারণে বান্দা বান্দির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত ছোট একটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি ধীরস্থির পড়েন সর্বোচ্চ 4 মিনিট সময় লাগে। কয় মিনিট সময় লাগে? 100 বার পড়তে কয় মিনিট লাগে বলেন? 4 মিনিট। আমি পরীক্ষা করে দেখছি, সর্বোচ্চ 4 মিনিট সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেখে। কথা কেন? যেমন রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম, এটা আমাদের উপর ফরজ ছিল। আমরা রোজা রেখেছি। রোজায় আমরা সেহরির সময় ভালো মন্দ খেয়েছি। ভালো মন্দ খেয়েছি, আল্লাহ তাআলা তো আর খান নাই, আমরাই খেয়েছি। এই সেহরি যদি আমরা ভক্ষণ করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে আমরা কি করেছি? খেয়েছি। আমি খাইলাম, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খাওয়ার কারণে খেয়েও আমার উপকার হলো, আর সেহরি খাওয়ার মাধ্যমে আমার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে তো দেখা যায় আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই, সব লাভ আমাদের। আমরা সারা দিন সিয়াম সাধনার পর অনেক ভালো মন্দ ইফতার করেছি, খেয়েছি আমরাই, কিন্তু যারাই আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে ইফতার করেছে, ঠিক ইফতারের সময় হওয়ার সাথে সাথেই তারা ইফতার করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়েছো তোমরা, আর আমি রাসূলের তরিকায় খাওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে অনেক সওয়াবের মালিক বানায়। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজ যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করে, তখন ওই কাজের মাধ্যমে সব দিকে তারই লাভ হয়, যে করে তারই লাভ হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত হলো সব সময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে লেগে থাকা। বলেছিলাম ওই দিনে আমি যে মাহে রমজান আমরা যেইভাবে কম বেশ আমরা যেইভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়েছি, এই রমজান আসছে আমাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ক্ষুধা বিরু বানানোর জন্য। এই রমজান এসে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, আমরা যদি সামনের দিনগুলা এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তাহলেই আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কিছু একটা রাস্তা বের হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বাকি সামনের জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটানো দরকার আছে না নাই? বলা হয়েছিল মাহে রমজানের সর্বশেষ জুমার দিনে যে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের 30টি রোজা রাখার পর আল্লাহর যেই বান্দা বান্দি শাওয়াল মাসে নফল 6টি রোজা করবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 6টা রোজার মধ্যে কত সওয়াব! আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6টা রোজা করার তৌফিক দান করুন। বাসাবাড়িতে যে মা বোনেরা আমার আলোচনা শুনছেন, শাওয়াল মাসের 6টা রোজা নফল, আমরা এই 6 রোজা একসাথেও রাখতে পারি, আবার ব্যঙ্গে রাখতে পারি। তবে ব্যঙ্গে রাখা অর্থাৎ একটা রেখে 2 দিন 3 দিন 4 দিন ফাঁক দিয়ে আর একটা রাখা, এইভাবে রাখা হলো উত্তম। আমরা সকলেই চেষ্টা করব। কেউ যদি মনে করেন যে আমি ফাঁক দিয়ে রাখলে অথবা লাগাতার না রাখলে আমি রাখতে পারবো না, তাহলে আপনি একসাথেও রাখতে পারেন। লাগাতার 6টাও
করা যাবে, সমস্যা নাই। কিন্তু উত্তম পন্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে লাগাতার রাখেন নাই, একটা রাইখা 2 দিন অথবা 3 দিন এইভাবে ফাঁক ফাঁক দিয়ে রাখছেন। এই জন্য উত্তম তরিকা হলো শাওয়াল মাসের 6 রোজা ভেঙে ভেঙে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আমার কোন উম্মত নারী অথবা পুরুষ রমজান মাসের 30টা রোজা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 বছরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক আমল আছে, ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট আমলের কারণে অনেক বড় বড় গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত হলো আমরা মাহে রমজানকে যেভাবে আমলের মাধ্যমে কাটিয়েছি, বাকি সারাটা জীবন যেন আমরা ঠিক সেইভাবে আমলের মাধ্যমে কাটাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যারা দুনিয়া থেকে একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানবে, ওগো নবী আপনি তাদেরকে জানায় দেন তাদের ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে আল্লাহর গোলামি করবে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে? আওয়াজ দিয়ে বলুন। জান্নাতে। কোন জায়গায় হবে? আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। ঘুমাইলে তুমি বলেন। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে তাদের ঠিকানা কোন জায়গায় হবে? এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলার দরকার আছে না নাই? আল্লাহ কত মায়া করে আমাদেরকে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহরে ডাকো। কারে ডাকো? আমি আল্লাহরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মহান, আল্লাহ এত মেহেরবান, আল্লাহ তাআলা চায় তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, দুনিয়ায় তুমি খারাপ রাস্তায় চলে এই জন্য বানাই নাই। এই জন্য আল্লাহ 30 পারা কোরআন নাজিল কইরা বারবার বান্দারে হুঁশিয়ারি করে, এ আমার বান্দা শোনো শোনো, আমি তোমারে বড় মহব্বত করে বানাইছি, বড় মায়া করে বানাইছি, বড় আদর করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমারে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। অতএব বান্দারে শয়তানের দুকায় পড়া গুনাহে লিপ্ত হয়ে না, তুমি আমি আল্লাহর হুকুম মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানো। আর শুনে রাখো, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানবে, আমি আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বারবার বান্দাকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতিরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ সূরা 3-এর ভিতরে বলেন, আমি তো তোমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে তো সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, এরপরও তুই শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহরে বলে আসো, সমস্যা নাই। এরপরও যদি তুই আমি আল্লাহর কাছে রহমতের আশা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরপরও যদি আমি আল্লাহর রহমতের আশা করো, অবশ্যই আমি আল্লাহ তোমারে মাফ করে আমার প্রিয় বান্দাদের কাতারে তোমার নামটা উঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত দয়ালু, কিন্তু আমরা আল্লাহর দয়া নিতে চাই না। কি করতে চাই না ভাই?
দেখেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কত মহব্বত করেন। বলছিলাম ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ বান্দাদের বড় বড় গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বড় ইবাদত হলো নামাজ। বড় ইবাদত কি? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? গুনাহ মাফ করে দেয়। কি করে দেয়? গুনাহ মাফ করে দেয়। বড় ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো রোজা। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দেয়? রমজান মাসে আলোচনা হয় নাই? যারা আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে ঈমানের সাথে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বড় ইবাদত হলো হজ। বড় ইবাদত কি? হজ। আলোচনা আপনারা শুনছেন। যারা আল্লাহর জন্য হজ করবে কোনো গুনাহের কাজ করবে না, কাউকে গালমন্দ করবে না, আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাআলা এই হজ করনেওয়ালা হাজিরে জিন্দেগিরে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো হইলো বড় বড় ইবাদত। এগুলো হইলো বড় বড় ইবাদত। বড় বড় ইবাদতের মাধ্যমে যেইভাবে আল্লাহ গুনাহ মাফ করে, ছোট ছোট ইবাদতের মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শর্ত হইলো লাইগে থাকতে হইব। কি করতে হইব? লাইগে থাকতে হইব। আল্লাহ তাআলাকে বুঝাই দিব, আল্লাহ আমি লাইগে রইছি। আমি কি করছি? লাইগে রইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাইগা থাকে, সে যদি আমলটা ছোট করে, এই ছোট আমলের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেমন করে মাফ করে দেয় দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, মনের কান লাগায় শোনো, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি শুধু আল্লাহ তাআলার ছোট একটা তাসবিহ সে যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়তে হয় 100 বার। যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি এই তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ 100 বার পাঠ করার কারণে তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ গফফার, তার গফফারিয়াতের খাতিরে, রহিম ও রহমান নামের খাতিরে আমার আল্লাহ তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার পবিত্রতা বর্ণনা করার কারণে বান্দা বান্দির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইল মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত ছোট একটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি ধীরস্থির পড়েন সর্বোচ্চ 4 মিনিট সময় লাগে। কয় মিনিট সময় লাগে? 100 বার পড়তে কয় মিনিট লাগে বলেন? 4 মিনিট। আমি পরীক্ষা করে দেখছি, সর্বোচ্চ 4 মিনিট সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেয়। কে? কথা কয় না? কে মাফ করে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। একবার আল্লাহ কইলে কমপক্ষে 700 নাকি জমাইব। তো আপনি কোন না কেন? মসজিদে আসছেন তো সব কামাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আওয়াজ দিতে হবে। বৈশা থাকলে তো কোনো লাভ হইব না। লাভ হইব? হরকত করলে বরকত হইব, একটু নড়াচড়া দিলে বরকত হইব। আওয়াজ। আমার প্রাণের বন্ধুগণ, বলছিলাম ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে অনেক বড় বড় গুনাহ, অনেক বেশি গুনাহ। কি পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে দেখেন। আল্লাহ কত দয়ালু। আমরা এই বিষয়গুলোকে মনে করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, মনের কান লাগায় শোনো, আমার কোন বান্দা অথবা বান্দি যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আমরা যেই তাসবিহ বেশিরভাগ সময় ফজরের পরে পড়ি, আসরের পরে পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার পড়ি কি পড়ি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি এই তাসবিহ 5 ওয়াক্ত নামাজের পর 33 বার করে পাঠ করে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 33 বার,
যে বান্দা এই তাসবিহ 33 পড়লে কত হয় বলেন বলেন? হ্যাঁ, 3 33 কত? 99। 3 33 99। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, হইল 99। 100 পূরণ করার জন্য সে যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠ করার কারণে আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ গাফফারিয়াতের খাতিরে বান্দার সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমলটা ছোট, কিন্তু গুনাহ যদি বেশিও হয় মাফ করে দেয় কে? জোরে কয় না, জোরে কয় না। আগে না কইছি জোরে বলতে হইব? বলেন, মাফ করে দেয় কে? তাইলে আল্লাহ তাআলার তাসবিহ পড়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। জিকির এমন ভাবে করো মানুষ যেন তোমারে পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের এই যে দিলওয়ার ভাই, এরপরে ভুলে গেলাম ভাইয়ের নামটা, ওনারা চরমোনায় গেছে। চরমোনার মাঠে এমন ভাবে জিকির হয়, আপনার মনে হইব যে এরা পাগল। এরা কি? আমাদের দেশের অনেক আলেমরা আছে, অনেক বক্তারা আছে, চরমোনায় জাকির ভাইদেরকে পাগল বলে। আছে না নাই? দেখবেন আপনারা অনেক ইউটিউবের মাঝে, এরা ফাল্লাইতে ফাল্লাইতে গাছ উঠতে জায়গা, বাস উঠতে জায়গা। আরে বেটা, তুই যে এখানে বয়ে বয়ে কইতেছ, তো একবার চরমোনায় মারো যা, এরপরে গিয়ে পাগল। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি জিকির করো। এই জিকির এমন এক আলো, এই জিকির এমন এক প্রদীপ, যারা দুনিয়ার জমিনে জিকির করবে আমার আল্লাহ তার দুনিয়াও আলোকিত করে দিবে, আখিরাতও আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ টাচ করিতেছে না, একটু জোরে বলতে হইব। বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জন্য জিকির করবে, মানুষ তারে পাগল বললেও জিকির করবে, বেশি পরিমাণে জিকির করবে, তার দুনিয়া এবং আখিরাত আলোকিত করে দিবে কে? আল্লাহ আলোকিত করে দিবে। জানেন জিকিরকে আলো বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জিকিরকারী বান্দার কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন বহু নজির আছে, জিকির করতে করতে মারা গেছে, তার কবর আলোকিত, দুনিয়ার মানুষ তাদের চৌকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব কি আপনারা দেখেন? বুঝেন না, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে বোঝানোর জন্য কিছু দেখায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিকির করবেন বেশি বেশি, পারবেন তো ইনশাআল্লাহ। এই আমলের সাথে আপনি যদি লাইগা থাকেন, আমল ছোট হইলো বড় গুনাহ মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে? বুখারী শরীফের বর্ণনায় এক লোকের কথা আসছে, পুরুষও বলা হয়েছে, নারীও বলা হয়েছে, ওইটাই বলা হয়েছে। আপনারা অনেকে ওয়াজ নসিহতে শুনে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলা ছিল খুব পাপিষ্ট, অথবা একজন পুরুষ ছিল খুব বেশি পাপ কাজ করছে, জীবনে কোনো ভালো কাজ করে না। সে কোনো এক মরুভূমির প্রান্তরে, রৌদ্রের অনেক তাপ, মরুভূমির প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিল। এমত অবস্থায় দেখতে পায় রৌদ্রের তাপের কারণে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায়, কুকুরের জিহ্বা ভিতর থেকে বাহির হয়ে গেছে। ওই পাপিষ্টা মহিলা কুকুরের তৃষ্ণার্ত অবস্থা দেখে তার পায়ে চামড়ার মোজা ছিল, মোজা কোনো রশি অথবা সুতা দিয়া বেঁধে কূপের ভিতর থেকে পানি উঠায়া তৃষ্ণার্ত কুকুরটাকে পান করাইছে। কুকুর পানি তার ইচ্ছা মতো পানি পান করে, কুকুর তৃষ্ণা মিটায়া পলায়ন করছে। আল্লাহ তাআলার কাছে ওই মহিলার এই সামান্য ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা জীবনে কোনো ভালো কাজ করে না, মহিলা অনেক খারাপ ছিল,
কিন্তু ওই কাজটা তৃষ্ণার তো একটা কুকুর মরুভূমির মধ্যে তৃষ্ণার যন্ত্রণায় চটপট করছে, মহিলার অন্তরে দয়া হয়েছে, দয়া মায়া হয়েছে। এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, আমার আল্লাহর গাফফারিয়াতের কোনো সীমা নাই, আমার আল্লাহ এত বেশি ক্ষমা করতে জানে। আমার আল্লাহ দয়া কইরা জীবনে যে একটা ভালো কাজ করে নাই, ওই সামান্য আমলকে উসিলা করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে মাফ করে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাআলা বড় বড় গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যে কি পরিমাণ মাফ করবে আপনি চিন্তাও করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হলো। জাহান্নামের মধ্যে জাহান্নামের ভয়াবহ আযাবের কারণে তারা চিৎকার করে, তো বড় বড় চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল ওই ব্যক্তিরা এত বেশি চিৎকার করে কারণটা কি, তারা কি চায় একটু যাও তুমি জেনে আসো। জিবরাইল আইসা বলে, তোমরা এত চেঁচামেচি করো, এত চিৎকার করো, ঘটনা কি? ওই লোকেরা বলে, হে জিবরাইল, আমরা জাহান্নামের ভিতরে এত কষ্ট এত শাস্তি আমরা সহ্য করতে পারি না। জিবরাইল বলে, তোমরা কি চাও? তারা বলে, আমরা জাহান্নাম থেকে বের হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এরা কি চায়? জাহান্নাম থেকে বের হতে চায়। জিবরাইল আল্লাহ তাআলার কাছে পয়গাম পাঠায়া দিল, আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের আযাব সহ্য করতে পারছে না, এই জন্য তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজনকে জাহান্নাম থেকে বের করে আনলেন। কোথায় থেকে? জাহান্নাম থেকে বের করে আনলেন। জাহান্নাম থেকে বের করে আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তোমরা এত চেঁচামেচি করো কেন? কয়, আল্লাহ আপনার জাহান্নামের আযাব আমাদের আর সহ্য হচ্ছে না, এই জন্য আমরা জাহান্নামের ভিতরে এত কষ্ট চিৎকার করি না, এমনিতে চিৎকার ভিতর থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখন তোমরা কি চাও? তারা বলে, আল্লাহ আমরা মাফ চাই। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে কি চাই? মুক্তি চাই। জাহান্নাম থেকে কি চাই? আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা যদি মুক্তি চাও, যে দিক থেকে আসছো ওই দিকে পলায়ন করো। সুবহানাল্লাহ বলেন। যেমনি আল্লাহ অর্ডার করছে, একজনে উঠে দিছে দৌড়ে, এক দৌড়ে গিয়ে জাহান্নামে পড়ছে। এক দৌড়ে কই পড়ছে? জাহান্নামে পড়ছে। আরেকজন টাট দাঁড়ায় রইছে। কি করে রইছে? দাঁড়ায় রইছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে যে দৌড় দিছে তারে, আমি বললাম তোমরা যে দিক থেকে আসছো সেই দিকে যাও, তুমি জানো ওই দিকে জাহান্নাম, তাহলে তুমি জাহান্নামের দিকে দৌড় দিলে কেন? সে বলতেছে, আল্লাহ আমার তো বুঝা হয়ে গেছে আপনার হুকুম না মানলে যে কতটা শাস্তি হবে, এই জন্য আপনি যেহেতু অর্ডার করছেন যে যে দিক থেকে আসছো সেই দিকে যাও, আমি জাহান্নাম বুঝেই দৌড় দিছি, কারণ এটা আমার আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি তো বুঝেছি যে কেমন আযাব আল্লাহর হুকুম না মানলে, এই জন্য আপনি যেহেতু অর্ডার করছেন এই জন্য দৌড় দিছি। আর যে দৌড় দেয় নাই, দাঁড়ায় রয়েছিল, তারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, তুমি দাঁড়ায় রইলে কেন? আল্লাহ আমি দাঁড়ায় রয়েছি, আমি তো জানি আপনি অনেক দয়ালু, আর আপনি আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাহির করছেন, আর আল্লাহ যারে একবার জাহান্নাম থেকে বাহির করে তারে আর জাহান্নামে দেয় না, আমি আপনার দয়া পাওয়ার জন্য দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যাও তুমি আমার হুকুম মানার জন্য আর তুমি আমি আল্লাহর দয়া চাওয়ার জন্য উভয়জনকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? তাইলে আমরা তো আল্লাহর দয়ার ভিখারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় যা কিছু করো না কেন, একবার যদি তুমি বুঝতে পারো যে আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ নাই, আমার আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই, শুনে রেখো তুমি পৃথিবীর জমিনে যত গুনাহ করো না কেন, যদি এই কথাটা তোমার অন্তরে বসাইতে পারো যে আল্লাহ মাফ করতে পারে, আমার আল্লাহ মাফ করতে পারে, আল্লাহর নবী বলেন যে এই কথা তার অন্তরে ইয়াকিন আনবে, আমি যত গুনাহ করি না কেন আমার আল্লাহ মাফ করে দিবে, এই কথাটা অন্তরে আইনা যে তওবা করবে, আমার আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাহু
হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার কইতা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, জেনে রাখো আমি আল্লাহই ক্ষমাশীল, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। তুমি যদি বিশ্বাস করো যে আমার আল্লাহ আমাকে মাফ করবে, অবশ্যই আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলো। এমন ভাবে মাফ করব দুনিয়ার কেউ তোমার নামে আর কোনো অবজেকশন করতে পারবে না, সব গুনাহ আমি আল্লাহ মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার আছে না নাই? তাইলে মাফ পাইতে চাইলে রমজান মাস যেইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইছি, সারা বছর এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। আর যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে থাকবে, মাফ করে দিবে কে? কথা কয় না কে? আরো জুড়ে কে? আওয়াজ দিয়ে কে? আওয়াজ করেন কে? আল্লাহ কইতারেন। আরে মালাউনরা কি করতেছে জানেন না তো? আপনাদের ঘরে ঘরে হিন্দুদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য ওরা মিশন নিছে। কথা কন ঠিক কিনা? কথা কয় না? আরো জোরে কন। বুঝেন নাই? কোন দেশে বাস করতেছেন একটু বুঝিয়ে শুনে বাস করেন। মালাউনরা এখন মিশন নিছে মুসলমানদের মেয়েদের সাথে। ওরা কি করবো জানেন? শারীরিক সম্পর্ক। দেখেন ওদের মিশন কি? ওরা মায়াদের সাথে সেট করে কয় আমি তোমার কাছ থেকে ইসলাম শিখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ও যদি ইসলাম শিখতে চায় বটতলার ইমাম সাহেবের কাছে চাইতারে না? ও মাইয়ার কাছে কি ইসলাম শিখবো? কথা কয় না মেয়েরা? জানেন না মনে হয়? এমন শত শত মেয়েরা ব্ল্যাকমেইলের শিকার, তাদের সাথে এই মুসলমান হওয়ার এই দান্দা দিয়া এদেরকে নিয়ে এদের সাথে খারাপ সম্পর্ক করে গোপন ভিডিও ধারণ করে, আর ধারণ করে ব্ল্যাকমেইল করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনার মেয়েকে কোথায় পাঠাচ্ছেন একটু চিন্তা করে পাঠাইবেন। বুঝতে পারছেন? আজকে পড়াশোনার নামে শুধু খারাপ কাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সজাগ হতে হবে সবাইকে, ঈমান আমল রক্ষা করতে হবে। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এই হিন্দুত্ববাদী মালাউনদের চক্রান্ত থেকে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো সমস্ত মুসলিম বন্ধুদেরকে, শোনো, তোমাদেরকে যদি কেউ বলে যে আমি তোমার কাছ থেকে ইসলাম শিখতে চাই, তাহলে বলবা ভাই আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হইতে চান, তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যান। কথা কোন ঠিক কিনা? কথা কয় না মেয়েরা? অতএব বোঝা গেল যে মেয়েদের কাছে ইসলাম শিখতে চায়, ওর মতলব ভালো, ওর উদ্দেশ্য খারাপ। ওর উদ্দেশ্য কি? খারাপ। মায়া লোক কি ইসলাম শিখেবে ওরে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই ষড়যন্ত্র থেকে আমাদের মেয়েদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি লজ্জার কারণে মেয়ের সাথে কথাই বলেন না। আপনি লজ্জার কারণে আপনার মেয়ের সাথে কথা বলেন। এই মেয়ে, আপনার মেয়ের সাথে কথা বলা কি নিষেধ আছে? ভাবির সাথে তো কথা কইতারেন। নিজের মেয়েটাকে বুঝাইতে পারেন না যে তোমার ইজ্জত, তোমার সবকিছু আল্লাহ তাআলার আমানত। অতএব তুমি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত দুনিয়ার কারো কাছে বিক্রি করবা না। এই কথাগুলো আপনার মেয়েকে আপনার বোঝানো উচিত ছিল। না হয়তো জানেন কাল কিয়ামতের ময়দানে আপনার মেয়ে বেপরদা পরপুরুষের সাথে সম্পর্ক করার কারণে আপনি বাবা হাজী সাহেব হয়ে, আপনি বাবা ইমাম সাহেব হয়ে, আপনি বাবা মাদ্রাসা শিক্ষক হয়ে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে, মসজিদের দাতা হয়ে, আপনি একজন দানবীর হয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব আমাদের সন্তানদেরকে এই জাহান্নামী কার্যক্রম থেকে হেফাজত করা দরকার আছে না নাই? আজকে বুঝি না। দেখেন একটা ভালো কাজ করলে, এই যে মসজিদ আপনারা বানাইছেন এলাকাবাসী মিলা, এই মসজিদ কিয়ামত পর্যন্ত যারা মসজিদে শ্রম দিতেছে আল্লাহর জন্য, তারা মইরা ওইটার থেকে একটা সওয়াব পাইবো। কি পাইবো? সওয়াব পাইবো, কারণ এটা সদকায়ে জারিয়া, ভালো কাজ। অনুরূপ ভাবে আপনার একটা ছেলে, ছোট ছেলে, ওর আমলনামা এখনো তৈরি হয় নাই, ওর নেকি বদি লেখার খাতা এখনো রেডি হয় নাই। ও আজকে নামাজ পড়তে আসছে, ও একটা ভালো কাজ করছে, ওই নামাজের ভালো কাজের যে সওয়াব, এটা তার বাবা মায়ের আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ বলেন। অনুরূপ ওই বাচ্চাটাই যদি একটা খারাপ কাজ করে, এই খারাপ কাজের এই খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় জমা হইব। এমন বহু বা ঈদের দিন সানরাইজে তার ছেলেরে বোম কিনে দিছে, আছে না নাই? কথা কয় না মেয়েরা? আছে না? আওয়াজ দিয়ে এখন আছে? আচ্ছা, বোম কি ইসলামে আছে? হ্যাঁ, হুজুর ফুলাবানে একটু আনন্দ করবো। এই মেয়ে আনন্দ, ইসলামে কি আনন্দ নিষেধ? কথা কয় না? ইসলামে আনন্দ নিষেধ।
ইসলাম তো আনন্দ করতে বলছে আল্লাহ এবং আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা, কথা কোন ঠিক কিনা? আমরা আনন্দ করি নাই? আমরা এই জন্য এই কুসংস্কার, এটা হলো হিন্দুয়ানি চল। হিন্দুরা বোম পোড়ায়, মুসলমানরা বোম পোড়ায় না। আমার বাসার সামনে গিয়ে বোম পোড়াইছে, আমি আমার ছেলে ঘুমে এমন আওয়াজ করছে, মন চাইছিল ওরে পিড়াইতে। আর হুজুরে পিড়াইলে আবার কোনো হুজুরে বুঝাই ওরে পিড়া দিলে ওর জীবনে আর কোনোদিন বোম পোড়াইতো না, কথা কোন ঠিক কিনা? কথা কয় না? বোম পোড়াইতো জীবনে? আপনি কেমন মুসলমান হয়েছেন যে আপনার সন্তানকে ইসলামে ঈদের মতো পবিত্র একটা দিনে আপনার সন্তান ঈদের দিন কি করবে এই শিক্ষাটা আপনি দিতে পারেন? আবার যদি মসজিদের ইমাম সাহেব বলে তার প্রতি আপনি পূর্ণ হন, আরে ভাই আপনি তো আমার রাখছেনই সত্য এবং সঠিক কথাটা আপনাকে বোঝানোর জন্য, তাহলে আপনি রিয়াকশন করবেন কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন যে আপনার সন্তান ভালো কাজ করলে যেভাবে আপনার আমলনামায় জমা হবে, খারাপ কাজ করলে আপনার আমলনামায় জমা হবে। আপনাকে একজন দায়িত্বশীল পিতা হিসেবে আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাব দিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য তাদেরকে আমার কাছে বসায় বসায় নসিহত করতে হবে, বুঝাতে হবে যে বাবা এটা আমাদের ধর্মে নাই, এই জন্য এটা আমাদেরকে করা যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগামী ঈদে যেন আমাদের এলাকার কোনো জায়গায় এই ধরনের কাজ না হয়, এই উদ্যোগটা আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি মনে করবো যে আপনি একজন আসলেই সত্যিকার অর্থে পিতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে একবার হইলো আমরা মদিনায় নিয়ে যান, পারবেন তো ইনশাআল্লাহ? এবং বেশি বেশি যে আমলগুলোর কথা বললাম, সুবহানাল্লাহ আপনারা পারেন কি পারেন না? কথা কয় না ভাই? 33 বার সুবহানাল্লাহ বলতে পারবেন না? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তাসবিহ প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন। আর শেষে 100 পুরানোর জন্য পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলে আল্লাহ নিজ দয়া গুণে মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেক দিন সকালবেলা অথবা বিকালবেলা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি 100 বার পড়তে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাফ করে দিবে কে? এই সহজ দুইটা আমল আমরা সকলে করব তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ।